আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 10,000 টাকায় 52 মেগাপিক্সেলের ক্যামেরা সহ স্টাইলিশ আউটলুক নিয়ে 4GB র্যাম ও 64GB স্টোরেজ দিয়ে সিম্ফনি নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন একটি ফোন সিম্ফনি Z60। এই মোবাইলটি 9-10 হাজার টাকা বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশে ক্যামেরা বলেন, গেমিং বলেন, ওভারঅল কিন্তু সব দিক থেকেই এগিয়ে থাকবে, অনেকের কাছে নাম্বার 1-এই থাকবে। সো এই মুহূর্তে বলতেই হচ্ছে যে মার্কেট কিলার বলেন বা বাজেট কিলার বলেন না কেন, এই ফোনটার ওভারঅল পারফরমেন্স কেমন ছিল, অর্থাৎ ভালো দিক খারাপ দিক সহ কাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ইয়ারফোন, 18 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং সিম্ফনি Z60 মোবাইলটি। এই মুহূর্তে সবচাইতে পপুলার ফ্ল্যাট শেপ ডিজাইনের পাশাপাশি বেশ আই ক্যাচি পলিকার্বনেটের তৈরি বডি ফ্রেমের উপর রিয়ার প্যানেলে রয়েছে গ্লাসের ফিনিশিং দেয়া, যে কারো কাছে ফোনটি হাতে নিয়ে অনেকই ভালো লাগবে। ইনফ্যাক্ট এটা যে একটা বাংলাদেশি ব্র্যান্ডের ফোন সেটাও মনে হবে না, মানে এতটাই প্রিমিয়াম আউটলুক এসেছে এই মোবাইলটি। এছাড়াও 6.52 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.65 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটির পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে আমরা সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি নিয়ে ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো হানি ডিও গ্রিন। এই মোবাইলটির কিন্তু আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন একদম ঠিকঠাক জায়গায় রয়েছে। তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কিন্তু টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট 45টি সেন্সর রয়েছে। এই মোবাইলটির স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমরা একদম ঠিকঠাকই পেয়েছি। 100% ভলিউমে আমরা মোবাইলটির স্পিকার থেকে কোনো প্রকার সাউন্ডের ডিস্টরশন পাইনি। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিসপিনেস বলেন, আমাদের কাছে প্রাইস রেঞ্জ অনুযায়ী মানে বাজেট বিবেচনায় একদম ডিসেন্ট লেগেছে। ওভারঅল 9-10 হাজার টাকা ফোন হিসাবে এই ফোনটির স্পিকার পারফরমেন্স আমাদের কাছে ভালো লেগেছে। এই মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। 4GB র্যামের পাশাপাশি UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ থাকার কারণে আমরা অনেক রাফ অ্যান্ড টাফ ভাবে মাল্টিটাস্কিং করতে পেরেছি। তার পাশাপাশি অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে কমফোর্টেবল ভাবেই ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.52 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং আরও রয়েছে 90 Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 16/720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 269 PPI। ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ওভারঅল যথেষ্ট ভালো। আউটডোরে খুব কমফোর্টেবল ভাবে আমরা এই ফোনটা ইউজ করতে পেরেছি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে ভেজেল এরিয়াগুলো ঠিকঠাক থাকলেও প্রাইস হিসাবে চিনটা আমার কাছে স্লাইটলি মোটা মনে হচ্ছে। তার পাশাপাশি ডিসপ্লে ঠিক সেন্টারে উপরের দিকে রয়েছে পাঞ্চল সেলফি ক্যামেরা এবং মোবাইলটিতে রয়েছে ওয়াইড ফাইন L3S সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেল রয়েছিল ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 2.2 অ্যাপারচারের 52 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আরেকটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলোতে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং খুব ইজিলি করা যাচ্ছিল, সেই সাথে ছবির ডিটেলসও ওভারঅল বেশ ভালোই ধরে রাখতে পারছিল। কালার টোনটা প্রাইস বিবেচনার ফোন হিসেবে ভালোভাবে ধরে রাখতে পারছিল। ইভেন জুম করে তোলা ছবির কালার ডিটেলসও ভালোই ধরে রাখতে পারছিল। সেই সাথে পোর্ট্রেট মোডে বেশ কমফোর্টেবল ভাবে অবজেক্ট ফোকাস করে ছবি তোলা যায়। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবে কভার করতে পারে। ইভেন এজ ডিটেকশনও কিন্তু অনেক ভালোই ছিল। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। যেহেতু এটা একটি বাজেট রেঞ্জের ফোন এবং কোনো ধরনের কোনো জাইরো ইয়েস নেই, সো ভিডিও থেকে আমরা একটু শেকি ফিলটা বেশি পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে টাইম ল্যাপসে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার পর ছবিগুলো অনেক বেশি ভাইব্রেন্ট না লাগলেও ওভারঅল এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের ফোন হিসেবে ভালো কালার প্রডিউস করতে পারছিল। সেই সাথে ডাইনামিক রেঞ্জ মোটামুটি কভার করতে পারলেও এজ ডিটেকশনটা আবার বেশ ভালোভাবেই কভার করতে পারে। তবে ডে লাইট কন্ডিশনে বেশ ভালো ছবি তোলে এই মোবাইলটার সেলফি ক্যামেরা। এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন না। সিম্ফনি Z60 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জার।
এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 2 ঘন্টা থেকে একটু বেশি সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা হালকা পাতলা বেসিক ইউজ করে অল ইন অ্যারাউন্ড 1.5 দিন থেকে স্লাইটলি একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা হেভি ইউজ করেছি, মানে টানা গেমস খেলেছি, তার পাশাপাশি দেখা গেল যে মুভি টুভি দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টা থেকে 6 ঘন্টার কাছাকাছি। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 3GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টেরই র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। সেই সাথে এই মোবাইলটার প্রাইসের কথা যদি বলি, 3GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 9,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 10,000 টাকা। আর 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 10,499 টাকা, অর্থাৎ 1 টাকা কম 10,500 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,87,688, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 309, মাল্টি করে 1279। স্টোরেজ স্পিড চেক করতে যাই, মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 333 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 217 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটা দিয়ে গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে পাবজি গেমসের পাশাপাশি যখন আমরা ফোনটা দিয়ে ফ্রি ফায়ার গেমস খেলেছি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। তবে অবশ্যই আপনারা 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে ফোনটা নিন, তাহলে গেমিং করে একটু বেশি মজা পাবেন এবং মাল্টিটাস্কিং করে অনেক মজা পাবেন। যাই হোক, যে কথাটা না বললেই নয়, ফ্রি ফায়ার গেমের পাশাপাশি ফোনটা দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি। মোটামুটি গ্রাফিক সেটিংয়ে খেলা গেল, গেমিং পারফরমেন্স কিন্তু আমাদের কাছে প্রাইস হিসাবে, মানে এই ফোনটা থেকে যেমন পারফরমেন্স পাওয়া উচিত তার থেকে বেটার পারফরমেন্স পেয়েছি যদি আমি প্রাইস হিসাবে থিঙ্ক করি। দেন একটা কথা যেটা না বলে নয়, ফোনটা দিয়ে আমরা অ্যাস্ট্রোনাইন গেমসটা খেলেছি, সেটাও বেশ স্মুথলি রান করেছে, খুব কমফোর্টেবল ভাবে খেলতে পেরেছি। তার পাশাপাশি মোবাইলটা দিয়ে আমরা ফুটবল গেমসটাও খেলেছি। যারা মেইনলি আপনারা ফুটবল গেমস পছন্দ করে থাকেন, মোটামুটি একটা কম বাজেটে ফোন নিতে চান, তাদের জন্য আমি মনে করি এই মোবাইলটা ফুটবলের জন্য একটা আদর্শ চয়েস। বিকজ ফুটবল একদম আমরা স্মুথলি লং টাইম কোনো ধরনের কোনো ল্যাগিং ছাড়াই খেলতে পেরেছি। দেন এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে খুব একটা যে হিট হয় আমি সেটা বলবো না, তবে লং টাইম গেম প্লে করার সময়, মানে ঘন্টা দেড়েক হয়ে গেলে তখন এই ফোনটা হিট হয়। স্পেশালি পাবজি টাইপস গেমসগুলো যদি আপনারা ফোনে খেলেন তখন হিটটা বেশি হয়। আর একটা বিষয় হলো, এই ফোনটা যখন আপনি এমন কোনো এরিয়াতে ইউজ করেন যেখানে নেটওয়ার্ক অনেক খারাপ, সেই জায়গায় যদি আপনি ফোনটার ইন্টারনেট ইউজ করেন, তখন ফোনটার এয়ার প্যানেল থেকে কিছুটা হিটিংয়ে দেখা যায়। তবে কিছুক্ষণ সময় দিলেই ফোনটা আবার আগের মতো নর্মালি ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি এই ফোনটাতে ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেই সাথে মোবাইলটাতে যে এক্সটার্নাল মেমোরি কার্ডটি ইউজ করা যায় সেটি হাইস্ট 256GB স্টোরেজ সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি ফোনটা কী কী পেজ সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার ল্যাকিংসের কথা বলতে গেলে সত্যি কথা বলতে খুব একটা ল্যাকিংস আমরা পাইনি। একটাই ল্যাকিংস আমার কাছে মনে হয়েছে, সেটা হলো ফোনটার সাথে কোনো ব্যাক কেস দেওয়া হয় নাই। সো ফোনটা কিনলে আপনার সাথে একটা ব্যাক কেস কিনে নিতে হবে। এছাড়াই ফোনের কোনো ল্যাকিংস পাই নাই। ইনফ্যাক্ট এটা অনেকের কাছে ল্যাকিংস নাও মনে হতে পারে, বাট ফোনটা কেন এত বেশি ভালো লেগেছে সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরি। ফার্স্ট অ্যাট অল, এই ফোনটা 9-10 হাজার টাকা প্রাইস হিসেবে UFS 2.2 ক্যাটাগরি স্টোরেজ রয়েছে। সো আপনারা যারা মোটামুটি একটু হেভি ইউজ করেন তারা কমফোর্টেবলভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন। বিকজ অফ দ্য স্টোরেজ, মাল্টিটাস্কিং পারফরমেন্স আমরা অনেক ভালো পেয়েছি। ইনফ্যাক্ট এটা যে বাংলাদেশি ব্র্যান্ড সিম্ফনির ফোন, এটাও মাঝে মাঝে আমাদের মনে হচ্ছিল না। তার কারণ হলো ডিসপ্লে অনেক ইমপ্রুভ হয়েছে এবং ইউআইও কিন্তু অনেক স্মুথ এবং দেখতেও অনেক ভালো লাগে। আগে একটু কেমন কেমন জানি ছিল না, মানে একটু ব্যাকডেটেড লাগতো, বাট এখন আর সেটা মনে হবে না আপনারা যদি এই ফোনটার ডিসপ্লে অথবা ইউআই পারফরমেন্স দেখে থাকেন তাহলে। দেন যে কথাটা বলবো, ফোনটার ক্যামেরা পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। 52 মেগাপিক্সেলের ক্যামেরা 9-10 হাজার টাকার ফোন হিসাবে অনেকই ভালো এবং পারফরমেন্স আমরা যথেষ্ট ভালো পেয়েছি যদি বর্তমান মার্কেট বিবেচনায় থিঙ্ক করি। অ্যাজ এ অফিসিয়াল ফোন হিসাবে আপনারা আমাদের ক্যামেরা যেসব স্যাম্পলস রয়েছে ছবি, সেটা আমাদের ক্যামেরা সেকশন থেকে দেখে নিন, আইডিয়া পাবেন। সেলফি ক্যামেরা পারফরমেন্স আমি বলবো যে যথেষ্টই ভালো। সেই সাথে ফোনটার গেমিং পারফরমেন্সও আমাদের গেমিং সেকশনে দেখে নিন। প্রাইস হিসাবে এই ফোনটা দিয়ে আমরা যে গেমিং করেছি অনেকই ভালো লেগেছে, বাট আমি আবারও বলতেছি যদি গেমিংটা আপনাদের প্রায়োরিটি থাকে, একটু হেভি ইউজ করেন, তাহলে 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোনটা নিয়ে। দেন আরেকটা বিষয় হলো বাজেট বিবেচনার ফোনগুলোতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকে না, বাট সিম্ফনির এই ফোনটাতে অর্থাৎ সিম্ফনি Z60 কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। সো ওভারঅল যে কথাটা বলবো, অর্থাৎ সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে? যাদের বাজেট 9-10 হাজার টাকা, চার্জ ব্যাকআপ ভালো চাচ্ছেন, সুন্দর একটা আউটলুক চাচ্ছেন, তার পাশাপাশি মোটামুটি ভালো ক্যামেরা পারফরমেন্স চান, যেহেতু এটাতে একটা 52 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, তার পাশাপাশি যারা হালকা পাতলা একটু গেমিং করে থাকেন তাদের জন্য সিম্ফনি Z60 9-10 হাজার টাকা প্রাইস বিবেচনা এই মুহূর্তে নাম্বার 1 চয়েস। সো এই হলো আমাদের সিম্ফনি Z60 এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। কেমন লাগলো আপনাদের কাছে এই মোবাইলটি সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন,
সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।